মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেকারা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে আল্লাহ নবীর হুজরা মোবারকের দিকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী এরকম ভাবে হযরতে ওমর আল্লাহ নবী দরবারে জি সালাম খানা দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, এ হযরতে ওমর কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা যুবককে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় কাজের জন্য আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা ওমর বলো তো দেখি যুবকটা কি এমন অন্যায় করেছে? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি অন্যায় কাজ করে ফেলেছি। আল্লাহ নবী বলে, বাবা তোমার গুনাহটা কি? আল্লাহ পাকে জমিনের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকে জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের আরশে আজিমের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহর আরশে আজিমের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, বাবা তোমার গুনাহটা কি? আল্লাহ পাকে আসমানের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকে আসমানের চাইতেও বড়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবী বলো তো দেখি, বাবা যুবক কি এমন অন্যায় করেছো? তোমার গুনাহটা কি? আল্লাহ পাকে জান্নাত জাহান্নামের চাইতে বড়। যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকে আসমান জমি জান্নাত জাহান্নামের চাইতে বড়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা চলে যাও, চলে যাও, কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা যুবক বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা তুমি আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমার গুনাহটাকে ক্ষমা করে দিবে। যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকে বড় অন্যায় করেছি। কি এমন অন্যায় কাজ করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই। হুজুর গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যে মেয়েটার কবরের মাটিখানা সরিয়ে দিয়ে কাফনখানা খুলে সেটা বিক্রি করে, হুজুর আমি যখন কবর থেকে উঠে যাব, কে যেন আমার মেয়ের গলা করে বলতে লাগে, ওরে বুকা যুবক, ওরে আহম্মক যুবক, তোর মতো কি বুকা কেউ আছে যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে বসে থাকতো, আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করার পর যখন আমি কবর থেকে উঠে যাব, কে যেন আমার মেয়ের গলা করে বলতে লাগে, ওরে বুকা যুবক, কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছি, তুই আমায় অপবিত্র করে দিলিস, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে মামলা দায়ের করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এরকম ভাবে কাঁদি। আল্লাহ নবী বলে, বাবা যুবক বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি? এটা আমি নবী আমি তো বলতে পারবো না, এখান থেকে তুমি চলে যাও। যুবক ছেলেখানা জোর করে কাঁদে, 40 দিন না খা না তো অবস্থায় কেঁদে কেঁদে আমার আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ পাক যুবকের জীবনের পাহাড় পাহাড় গুনাহটাকে আমার আল্লাহ
ক্ষমা করে দিয়েছে। তাহলে আমরাও যদি ভাই এখনো সময় আছে, তুমি দিল থেকে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমায় মাফ করে দিবে। আল্লাহ মাফ করতে কোনো পরোয়া মনে করে? কিচ্ছু পরোয়া মনে করে না। কাজে কাজী আল্লাহর দিকে ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। যেহেতু এটা একটা সবরেসানির মজলিস, আমি হয়তো কম বেশি আপনারা ইউটিউবে শুনেছেন, বিভিন্ন সাইট দিয়ে আলোচনা করি। তো আজকে যেহেতু এটা কবরের মাহফিল, আমার মতে বলে কবর সম্পর্কে আলোচনা করা বেস্ট। এই মরণ প্রতিটা মানুষের হবে কি হবে না? জোরে বলেন, হবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা কি চিরজীবন বাঁচবো? জোর করে বলো না, আমার দিকে খেয়াল করো। চিরজীবন বাঁচবো? আচ্ছা, এখন আমরা চিরজীবন বাঁচবো না, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? দরুদ পড়ি কার উপরে? রাসূলের উপরে। কথা বলতে ভয় লাগছে নাকি? বলো না, দরুদ পড়ি কার উপরে? রাসূলের উপরে। আচ্ছা, আমরা কি চিরজীবন বাঁচবো? বাঁচবো না। তাহলে আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরো জোরে প্যান্ডেল ফেটে যাবে। কে বলছি না বলছি এটা তুমি কি কসম খেয়ে বসে আছো? বলবুনি সুবহানাল্লাহ? জেনে রেখে দেন, কে বলছি না বলছি আমার কানে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবে? আল্লাহকে দিতে পারবো না। তাহলে ঠিক আছে, কাজে কাজী আপনাকে আমাকে তাহলে সুবহানাল্লাহ যখন বলার দরকার, জোরে জোরে বলবো। জানবেন কিয়ামতের দিন কোনো আমল নাই, আল্লাহ এই শিমুলিয়ার বাড়ির প্রোগ্রামের জলসাকে সুবহানাল্লাহ বলাকে কবুল করেছে। জানবেন এর ওসিলা আল্লাহ নাজাত দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ। তো জেনে রাখেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর জায়গায় বসেছি, আল্লাহ আমাদের কবুল করে নেন। তো আমরা যখন মারা যাব, তাহলে নবীর উপরে দরুদ পড়বে কে? ফেরেশতারা। আর ফেরেশতারাও মারা যাবে। কজন? সবাই মারা যাবে। চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, বলো না, ইসরাফিল, আর কে? আজরাইল। কজন হলো? চারজন। প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, আমাকে ছেড়ে দিলে হতো নি? আল্লাহ বলছে, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। কোন আজরাইল? মুসা নবীর জান কবজ করতে গেছে। মুসা, আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা নবী বলছে, আজরাইল পালা, এখন মুড নাই। কি নাই? জোরে বলো না, মুড। নেক্সট টাইম আসো। দ্বিতীয়বার গেছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে জান কবজ করব। নবী মুসা তো রেগে লাল, হেই এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, এই পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যায়, তুই আমার মুখ দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চোর মেরেছে। আজরাইল ফারিস্তার ডান চোখ বেরিয়ে গেছে। কোন দিকে? আল্লাহর কাছে চোখ ধরে লিজে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো? নিজেরই জান চলে যাবার খাপ। সেই মুসা, আজরাইল বলছে, আল্লাহ সবাই তো জান কবজ করলাম, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলছে, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। এখন চারজন ফেরেশতাই শেষ। কজন? জোরে বলো না, চারজনই শেষ। আল্লাহ এরপরে তাহলে কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন দুনিয়ার জমিনে কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। তাহলে কাজে কাজী আলহামদুলিল্লাহ, এই যে আটটি আমি চিরজীবন বাঁচবো না, আমরা চিরজীবন বাঁচবো, তাহলে মরতে প্রতিটা মানুষের হবে। আমরা চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো, কি যদি চেষ্টা করি মরণ থেকে কেউ বাঁচতে পারবো?
মরণ থেকে কেউ বাঁচতে পারবো না, কিন্তু চেষ্টা করলে কি থেকে বাঁচতে পারবো? আযাব থেকে। আমরা আযাব থেকে বাঁচতে চাই। কারা কারা বাঁচতে, কবরে আযাব থেকে বাঁচতে চাই? কারা কারা হাত তুলে দেখান দেখি। তাকবীর মারো, মিডিল থেকে একজন। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আজকে এই সুন্দর জায়গায় বসেছি, তাহলে আমরা বাঁচতে চাই বলি ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের কাছে বলে যাব কবরে আযাব থেকে বাঁচতে গেলে কি কি কাজ করা লাগবে ইনশাআল্লাহ। যদি আমার তো সময় খুব বেশি নাই, যদি তার মাঝে সময় থাকে আমি বলে যাচ্ছি, আমরা জান্নাতি হতে চাই না? তিনটে কাজ করলে জান্নাতি হব। কটা কাজ? তিনটে কাজ। একদম নতুন টপিকের উপরে আমি আর তাদের কাছে যদি ইনশাআল্লাহ হাতে সময় থাকে বলবো। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর জায়গায় বসেছি। এই মরণ থেকে কেউ রেহাই পাবনি। যুবক ভাইগুলো শুনেন, আমার দিকে খেয়াল করে। আল্লাহ শুকর, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো ভাই। দেখতে পাওয়া যাবে আজরাইল ফেরেশতা। জি হুজুর আসছে নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আজকে এই জায়গায় আমরা বসেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। যুবক, তাহলে মরণ প্রতিটা মানুষের হবে। ভাইগুলো বসে যাও না, এই তোমরা দাঁড়িয়ে আছো না? বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলবেন না? আল্লাহ নবী একদিন ওয়াজ করছে, কিছু যুবক, তোরা শুনবি নি? তাহলে এদিকে আই না, ও ডাকলে আবার পালাই ওরা। হেই, কথা বললে শুনবে না? এই দেখো, দেখছো ওই কালো গেঞ্জি পালিয়ে যাচ্ছে। তুই এখানটা বস। আলহামদুলিল্লাহ আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, বসে বসে ওয়াজ শোনা হচ্ছে সুন্নাতে রাসূল। যদি বলেন কেন, প্রমাণ নেন। আল্লাহ রাসূল একদিন ওয়াজ করছে, কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মুখ থেকে ওয়াজ শুনছে। আল্লাহ নবী বলছে, বাবা যুবক যাও, বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহ জমিনে বিছিয়ে দাও। চাদরটা বিছিয়ে জমিনের উপরে বসে বসে ওয়াজ শুনো। এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলে। তাহলে আল্লাহ নবী তো বলতে পারতেন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শোন। হ্যাঁ না? না হ্যাঁ না কোনটা? নবী তো ও দাঁড়িয়ে আছে, নবী দাঁড়িয়ে বলতে পারতো, বাবা মিকদাদ যাও, তুমি দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো। তাহলে নবী কেন বসতে বললেন? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ, তো ভাই এই মরণ প্রতিটা মানুষের আজরাইল ফেরেশতা বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে। খুব হয়তো আধা ঘন্টা মনোযোগ দিয়ে একদম কথাগুলো শ্রবণ করেন। আমরা মরে তো একদিন যাবই, আমাদের নসিবে কি আছে, কার কপালে কি লেখা আছে কেউ জানি না। আজরাইল ফেরেশতা বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে। যারা নেককার হবে তাদের রূহকে সোনার পালকে করে নিয়ে যেতে 7 তবক আসমান, সেখান থেকে জান্নাতি করা হবে। যেটা বলবে না, যারা বদকার হবে, বেঈমান হবে, তাদেরও রূহ বেরিয়ে যাবে। রূহ দিয়ে দুর্গন্ধ বার হতে থাকবে, তার জন্য তার গ্রামবাসী আত্মীয় স্বজনের বদনাম হতে থাকবে। এটা অমুকের পুত্র, অমুকের রূহ। বান্দা রূহকে 7 তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করা হবে। এই যে বান্দা যখন মারা যায় না, সে কিছুই বুঝতে পারে না, ভেবেছে আমি ঘুমিয়ে আছি। কে কে বুঝতে পারে না? বান্দা 41 পা বান্দাকে মুরাদ এসেছে, 41 পা আসতে যতক্ষণ সময় লাগে বান্দাকে তুলে বসানো হবে। বান্দা উঠে বসবে, ভাববে আমি কবরে চলে এসেছি। আসেন খুব ভালো করে শুনেন। তো এরপরে বান্দাকে গোসল দেয়া হয়, গোসল দিয়া খাটিয়াই করে কবরস্থানে নিয়ে যায়। আজকে সদরুদ্দিন মোল্লা, আজকে তিনি কবরে চলে গেছেন। ওনার আরো যারা আত্মীয় স্বজন, আত্মীয় এই গ্রাম, এই পরিবার বর্গের যারা কবরে চলে গেছে, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়ার মজলিস। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ ওই সদরুদ্দিন, জনাব মরহুম সদরুদ্দিন মোল্লা সাহেব, আল্লাহ ওনার কবরটাকে যেন জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন আমার ভাইরা, এই মরণ প্রতিটা মানুষের হবে। বান্দাকে গোসল দেয়া হবে, গোসল দেওয়ার পরে খাটিয়ায় করে জানাজার ময়দান, ওখান থেকে কবরস্থানে নিয়ে আসা হবে।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হে আমার ভাইরা, মনোযোগ দিয়ে শুনে কি দেন। আল্লাহ নবী বলেন, যারা বদকার হবে এলাকাবাসীদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, তোমরা আমার কবরের মধ্যে, কেননা আমার কবরের মধ্যে আমি ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি। যদি তোমরা আমাকে কবরস্থ করতে, আমি তো এরকম ভাবে আজকের দিনে তোমরা যদি দেখতে পেতে আমাকে কবরস্থ করতে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানান, যারা বদকার হবে, যারা এরকম ভাবে চিৎকার করে কাঁদতে লাগবে, যারা ইমানদার হবে এলাকাবাসীদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কারণ আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। বলবে, যাও, আমি আমার কবরে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাচ্ছি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দেন, এরকম ভাবে যুবক ছেলেখানা এরকম ভাবে বান্দাকে কবরস্থ করা হবে। হে আমার ভাইরা, দুটো হাতে ধরে বলে যায়, তুমি আল্লাহর কাফাবিল মাউতে, আল্লাহ নবী বলেন মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। আজ তো আমাদের অন্তর থেকে কবরের ভয় উঠে গেছে, কবরের চিন্তা উঠে গেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেন, এরকম ভাবে বান্দাকে কবরস্থ করা হবে। কবর দিয়ে যখন রেখে চলে আসা হবে, বান্দাখানা কবরস্থ হয়ে যাবে। যখন 41 পা মুরাদ এসেছি, বান্দাকে তুলে বসানো হবে। বান্দা দুনিয়ার জমি কবর থেকে উঠে বসে যাবে। যখনই উঠে দাঁড়াতে যাবে, কবরের বাঁশগুলো বান্দার মাথায় টেকে যাবে। বান্দা চিন্তার মধ্যে পড়ে যাবে, আমি কোথায় চলে এলাম, এত অন্ধকার কবরটা হবে। বলো তো দেখি, দুনিয়ার জমিনে কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে, ঠিক কিনা? তুমি তো তবুই দুনিয়ায় চাঁদের আলো, তারার আলো দেখতে পাও। মোবাইলের টর্চ লাইট সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দাও, কিন্তু 1 সেকেন্ডের জন্য তোমার চোখটা অন্ধকার হয়ে যায়, তোমাকে ভয় লেগে যায়। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যারা এরকম ভাবে কবরটা এত অন্ধকার হবে, দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে কবর। বান্দাকে কবরস্থ করা হবে। কবর দিয়ে যখন যে জানে না খুব ভাবে কবরবাসী উঠে দাঁড়িয়ে যাবে, 41 পা পরে জিন্দা হবে। কবরবাসী বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? যদি আজকের দিনে সে তার নাম ধরে, আত্মীয় স্বজনদের নাম ধরে ডাকবে, পাড়া প্রতিবেশীর নাম ধরে ডাকবে, এরকম ভাবে কেউ শুনতে পারবে না। তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার কবরেতে কি নেককার বলেন, কি বদকার বলেন? প্রতিটা বান্দা বান্দির কবরে হযরতে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। হে দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করে চলে গো? হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলেন, কি বদকার বলেন? প্রতিটা বান্দা বান্দির মাথার দিক থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপড়ের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদাত আগুলটা হবে তোমার জন্য কলম, মুখের থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদাত আগুলে করে কাপড়ের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। হযরতে রুমান আলাইহিস সালাম ওই কাপড়ের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে ওই কাপড়ের টুকরাটা আপনার আমার আমলনামা হবে। একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে দেন না, নারে তাকবীর। জনাব মামা জান হুজুর পীর কেবলা, মামা জান হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে পিন্নকর হুজুর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা খুশি না? হুজুর আমাদের কাছে তশরিফ নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, হুজুর কেবলা এসেছেন, কিছুক্ষণ পরেই হুজুর কেবলা আসবেন। হুজুর কেবলা আসা পর্যন্ত আপনাদের কাছে আমি দু একটা কথা
একটু বলছি, ধরেছি একটা আলোচনা বলছি, অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আচ্ছা যখন আসবো জেনে রেখে দেন। আলহামদুলিল্লাহ, মোহাব্বত একবার দিল খুলে তাকবীর দেন, নারে তাকবীর। জনাব মামাজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন, আল্লাহ পাক কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, জি জান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এরপরে হযরতে দেখতে পাওয়া যাবে হযরতে রুহমান আলাইহিস সালাম বান্দার কবরে হযরতে বান্দার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। ওই কাফনের টুকরা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। হযরতে রুহমান আলাইহিস সালাম কাফনের টুকরাটা এরকম ভাবে, কাফনের টুকরা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। হযরতে রুহমান আলাইহিস সালাম কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে ফেলাবে। জান হযরত আস্তে আস্তে, হযরতে আস্তে আস্তে করে চলে যাবেন। যাই দেখি কিয়ামতের দিন আমি আপনি কি বলে রেহাই পাবো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, তুমি আমি কি বলে রেহাই পাবো? আপনার আমার হাত সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? হাত, হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা কোনোদিনই আল্লাহ এরকম ভাবে মানুষের উপর মানুষের সাহায্য করে না, মানুষের উপর জুলুম করেছে। আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দাটা এরকম ভাবে, আল্লাহ এরকম ভাবে মসজিদের দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না। আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা এরকম ভাবে আল্লাহ দিনের কথা শুনে না, কোরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না। আপনার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে আপনার বান্দাটা বাজে জিনিসকে লক্ষ্য করেছে, আল্লাহ খারাপ জিনিসকে লক্ষ্য করেছে। হে নওজোয়ান যুবকেরা, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবেন, বান্দাকে নিয়ে চলে যাও, জাহান্নামী করে দাও। বান্দাখানা জাহান্নামের দিকে যাবে, বান্দাখানা আল্লাহর কাছে সময় চাইবে। আল্লাহ পাকের ফেরেশতারা, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। বান্দাকে সময় দেওয়া হবে, বান্দাখানা আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক, আল্লাহ এরা খুব ভাবে, আল্লাহ আমি আপনার কাছে এসেছি। আল্লাহ আজকের দিনে আপনি নাকি কোরআন পাক ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে, সাদ্দাকতা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। ও আমার ফেরেশতারা, চলে যাও, চলে যাও। আমি আল্লাহ আমার বান্দার জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভাবেন সেই কবর কি ভয়ঙ্কর কবর হবে। কারোর জন্য নিয়ামত আর কারোর জন্য ভয়ানক। কারোর জন্য কি আর কারোর জন্য ভয়ানক। জেনে রেখে দেন, আল্লাহ রাসূল বলছেন এরপরে কবরে আসবে মুনকার নাকির ফেরেশতা। কোন ফেরেশতা আসবে? মুনকার নাকির। কটা সওয়াল করবে? জোর করে বলো। তিনটে। গোটা বুখারী তন্ন তন্ন করে দেখেন, কবরের সওয়াল জব প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। কটা? 7টা। কটা? 7টা। 7টা হাদিসের মধ্যে 6টা হাদিসে বলা হচ্ছে কবরে নবীকে না হাজির করানো হবে, যে নেতা চিনতে পারবে তার কবরে না যাত। জোরে বলো, আরেকটু জোরে বলো। ভাই চাকরি আগে না ডিউটি আগে? জিজ্ঞেস করছি বলে রাগ করছো নাকি তোমরা? বলো হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, করে এত জিজ্ঞেস করে জ্বালাবে না, হে রাগ করছো? আগে চাকরি না আগে ডিউটি? হেই এখানে দুটো দল হয়ে যাচ্ছে, একদল বলছে চাকরি, একদল বলছে ডিউটি। না, আগে চাকরি। আগে কি? চাকরি। চাকরি না পেলে ডিউটি করতে পারবো? তাহলে আগে চাকরির দরকার, আগে নেতা চিনবো। নেতা বলতে আমি দুনিয়ার কোনো নেতার কথা বলিনি ভাই,
এখনকার বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ছিল ভিখারি আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে না কেন? তোদের এই আওয়াজ কেন? আরো জোরে বলো। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন, আমি এদের কথা বলি না, আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ সর্দার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরে নবীকে নেতা বলে মানে আল্লাহ তোমার ইজ্জতকে বাড়িয়ে দিবে। ঠিক কি না ভুল? তাহলে নেতা বলে কাকে চিনতে হবে? রসুলকে। আমি বলেছি যদি সময় থাকে আমি আলোচনা করব। তো আসেন তাহলে এরকম ভাবে নবীকে কবরে হাজির করানো হবে। যারা চিনেছিল দেখেন, নবীকে নেতা বলে যারা চিনেছিল আল্লাহ রসুলের সাহাবীরা, তারা নবীকে চিনেছিল একজন অন্ধ সাহাবী, দুটো চোখই কানা সাহাবীর, দুটো চোখই কানা। নবীর কাছে চলে এসেছে, হুজুর আমি আপনার কাছে এসেছি, হুজুর আমায় অনুমতি দেন, আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলছে, বাবা কানা মানুষের জিহাদ করা যাবে না, যাও তুমি কানা মানুষ কি যুদ্ধ করবে, চলে যাও, তোমায় যুদ্ধ করা লাগবে না। সাহাবীর মনটা বড় খারাপ, আরে সবাই যুদ্ধ করে জিহাদ করে শহীদ হই জান্নাত পেয়ে যাবে, আল্লাহ তুমি আমায় কানা করেছো বলে আমি কি যুদ্ধের ময়দানে যেতে পারবো নি? আল্লাহ কেমন আফসোস করছে দেখেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী, দ্বিতীয় আল্লাহ নবীর বড় সাহাবী হযরতে আবু বকরের দরবারে যায়। ভাই আবু বকর, আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই, তুমি আমায় অনুমতি দাও। আবু বকর বলে, না 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 না, এটা মানা যাবে না, যেহেতু তুমি কানা মানুষ কেমন করে যুদ্ধ করবে? হযরতে ওমরে ফারুকের দরবারে আসি, ভাই ওমর রে, আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই, কারণ আমি নবীর ভালোবাসায় আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনকে বলিদান করতে চাই। ও যুবকেরা, হযরতে ওমর বলে, তুমি কানা মানুষ, তুমি কেমন করে যুদ্ধ করবে? হযরতে যুবক সাহাবী খানা বলতে লাগে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর শুনে রেখে দেন, আমি কানা মানুষ তো কি হয়েছে, আমি কানা মানুষ যুদ্ধের ময়দানে যেতে পারবো না, কিন্তু ইসলামের পতাকা নিয়ে আমি ধরে দাঁড়িয়ে থাকতে পারবো। মক্কার কাফেররা যখন আমাকে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমার শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর সামনে উঠে দাঁড়াবো। আল্লাহ জিজ্ঞাসা করবে, ভাই আমার বান্দা রে, দুনিয়া জমিনে তোকে পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি রক্ত মাখা শরীরটাকে আমার আল্লাহকে দেখাবো। আল্লাহ তোমার দিনকে জিন্দা করার জন্য, ইসলামকে যারা মিটাতে যায় তাদের মিটানোর জন্য আল্লাহ নবীর মহব্বতে নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। তাহলে ইনারা রসুল চিনে আমল করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। জেনে রেখে দেন, তাহলে আপনাকে আমাকেও মানতে হবে। কবরে কটা নবীকে 7টা 6টা হাদিসে কটা সওয়াল করা হচ্ছে? 3টে। এই শুনলে তাহলে একটা 6টা হাদিসে কটা সওয়াল? একটা। নবীকে এনে কবরে হাজির করানো হবে, যে নেতা চিনতে পারবে তার কবরে না যান। একটা হাদিসে বলা হচ্ছে 3টে সওয়াল করা হবে। 3টে সওয়াল। মান রাব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? ওমান নবীকা, তোমার নবী কে? কটা প্রশ্ন? 3টে। আচ্ছা বলেন, আমরা কাকে রব বলে মানি? আল্লাহকে? এই দুজনের না সবাই? মুখ দিয়ে বললে মনে হচ্ছে গুনাহ হবে না? তাহলে সবাই মিলে বলবো তো, কে বলছো না বলছো, এই আল্লাহকে ডাকতে পারিনি বলেই তো আজকে আমাদের উপরে এত গজব। বুঝতে পারছো নি? দিকে দিকে দেখো মসজিদগুলোকে হামলা করা হচ্ছে, দিকে দিকে ইসলামের নবীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে। তবে আজ আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই, যতদিন এই দুনিয়াতে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশ থেকে উদিত, সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে ডুবে, যতদিন সূর্য উদিত হয়ে ডুববে ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে কেউ মিটাতে পারবে? তাহলে আমরা বলেন আমাদের রব কে? আরো চিৎকার দিয়ে হবে।
এই প্যান্ডেল পর্যন্ত আওয়াজ গেছে? তোমরা নিজেরা বলো, সবাই মিলে কে বলছো না বলছো ফাঁকি দিতে পারে না আমার কানে, আল্লাহকে দিতে পারবে তো? যদি আল্লাহকে না ফাঁকি দিতে পারো তাহলে তুমি আল্লাহ নামটা বলে চিৎকার দাও। আল্লাহ বলছে তোরা একবার ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেবো। কবার ডাকলে? একবার ডাকলে। আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করবো। এক বান্দা 80 বছর ধরে সানাম 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 করে এক ভূতের ইবাদত করছে, মূর্তি একদিনও বান্দার ডাকে সাড়া দেয়নি। একদিন মূর্তি বান্দার মুখ থেকে বেরিয়ে গেছে সামাদ। আল্লাহর নাম, কার নাম? আল্লাহর নাম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যখনই সামাদ বেরিয়েছে আরশে আজিম থেকে বান্দার ডাকে আল্লাহ সাড়া দিচ্ছে। জোরে বলে। তাহলে সবাই মিলে একসঙ্গে বলেন আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব আল্লাহ। এক নাম্বার হয়ে গেল। তাহলে প্রথম প্রশ্নের অনেকে দেবদেবীর পূজা করে, তোমরা কাকে রব বলে মেনেছো? উত্তর দেবো কি? রাব্বি আল্লাহ। আমরা আল্লাহকে রব বলে মেনেছি। 2 নাম্বার, মা দিনকা, কোন ধর্ম দিয়ে ইসলামকে মেনেছো? ইসলাম ধর্ম দিয়ে। কেন এই প্রশ্ন করা হয়? প্রশ্ন আসতে পারে না? এই প্রশ্ন তো আমরা তো আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, রব বলে মেনে নিয়েছি। দ্বিতীয় প্রশ্ন করার দরকার নাই। করছে কেন? খ্রিস্টান তারাও আল্লাহকে মানে। খ্রিস্টানরা কত ষষ্ঠায় বিশ্বাসী? কটা? 3টে। 3 ষষ্ঠায় বিশ্বাসী। আল্লাহ, মারিয়ম, ঈসা। বলেন নাউজুবিল্লাহ। ইহুদি তারাও আল্লাহকে মানে। তোমরা কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? তখন আমরা উত্তর দেব দ্বীনি, চিৎকার দিয়ে বলো দ্বীনি ইসলাম। ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনে নিয়েছি। লাস্ট, ওমান নবীও কা, তোমার নবীটাকে মুসাইলামাতুল কাজ্জাব, সে নবী দাবি করেছিল। তোমরা কাকে নবী বলে মেনেছো? তখন আমরা উত্তর দেব নবিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই উত্তর দিয়ে দেব তার কবরটা আল্লাহ জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবে। যদি উত্তর না দিতে পারি, মুনকার নাকির ফারিস্তা বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে যাবে। তোমার আমার নামাজের আমলের জবানকে খুলে যাবে। নামাজের আমল বলবে আল্লাহ এই বান্দাটা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে পড়ে কপালকে কালো করে ফেলেছে, তাই মুনকার নাকির ফারিস্তা তোমাকে বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে দেবে না। কোন দিক থেকে প্রবেশ করতে দিবে না? মাথার দিক থেকে। নিরুপায় হয়ে ডান সাইড দিয়ে আসবে। আপনার আমার রোজার আমলের জবান খুলে যাবে। কিসে? রোজার আমল। রোজার আমলের জবান খুলে যাবে। এই বছরে হাইয়েস্ট 46 ডিগ্রি তাপমাত্রা গেছে। কত? 46 ডিগ্রি। একজন ইউপি না কেরালাতে একজন পুলিশের কাছে ডায়েরি করেছে সূর্যের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আমি হাসবো না কি করব? আমি একদিন মানে ডেলি হ্যান্ড একটা নিউজ আছে না অ্যাপ, যারা যুবক মোবাইলে যারা, ওখানে ওই ডেলি হ্যান্ড অ্যাপসে একদিন দেখছি যে সূর্যের বিরুদ্ধে মামলা করলো এক ব্যক্তি। আমি ভালো করে পড়ে দেখি, বলছে এত রোদ কেন, এসি দিয়েও থাকতে পারিনি, ওই জন্য সূর্যের বিরুদ্ধে তখন মামলা করেছে। আমার বলার উদ্দেশ্য ওটা নয়, জেনে রেখে দেন। আমি বলতে চাইছি সূর্য তামাম পৃথিবীকে হারিয়েছে, কিন্তু রোজাদার সূর্যকে হারিয়ে দিয়েছে। জোরে বলে। কথা ভুল বললাম না ঠিক বললাম? রোজাদার কাকে হারিয়েছে? কথা বলো, কথা বলো, কথা বলো। সূর্যকে হারিয়ে দিয়েছে। তাহলে সেই রোজার আমলের জবান খুলে যাবে। 3 নাম্বার, নিরুপায় হয়ে তো বসে হয়ে যাবে। সব বসুক বসুক, যে যেখানে যাচ্ছে, যা যেখানে বসার ইচ্ছা বসে যাও। চেপে আর কোথায় আসবে এরা? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। 3 নাম্বার, নিরুপায় হয়ে বাম সাইড দিয়ে আসবে। আপনার আমার দান সদকা জাকাতের আমলের জবানকে আল্লাহ খুলে দিবে। জোরে বলে। কিসের আমল খুলবে? দান সদকার। নিরুপায় হয়ে পায়ের দিক দিয়ে আসবে। তুমি আমি যে বাপ মায়ের খেদমত করি, বাপ মায়ের খেদমতের আমলের জবান খুলে যাবে। এই আল্লাহর ফারিস্তা, মুনকার নাকির ফারিস্তা এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেবো না। কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য বাপ ও মায়ের খেদমত করেছে। জোরে বলে।
তাহলে কাজে কাজে 8টাকে আমাকে ভাবতে হবে। সেই কবর থেকে বাঁচতে গেলে টোটাল 8টা আমল করা লাগবে। টোটাল কটা বললাম? 8টা আমল। আমরা সবাই হাত তুলেছি, তাহলে 8টা শুনতে হবে তো। 4টে বলে যায় আজকে, 4টে আমল, 4টে আমলের কথা বলবো। কটা? 4টে। আল্লাহ রাসূল বলেছেন 1 নাম্বার, তোমরা ইখলাসের সঙ্গে নামাজ পড়ো। কিসের সাথে? ইখলাস। আল্লাহ রাসূল বলেছেন শিরক 2 প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। এই কপাল কার জন্য? জোরে বলো। আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। রাসূল বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। দেখবেন অনেকে আছে রমজান মাসে তারাবি পড়তে গেছে, গরমকাল তো, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উঠে হাই যা কারেন্ট চলে গেল। নামাজ হবে? জোর করে বলো। অনেকে আছে আবার স্বামী ভক্ত, স্ত্রী কি ভক্ত? স্বামী ভক্ত, বলে না কোন জায়গায় স্বামীর নাম লিয়া যাবে না। ভাই এটা কি ফরজ? এটা কি ফরজ যে স্বামীর নাম লিয়া যাবে না? এক মনে করেন এক স্বামীর নাম রহমতুল্লাহ। কি নাম বললাম? রহমতুল্লাহ। মানে স্ত্রী নামাজ পড়তে জানিছে, বলছে না স্বামীর নাম লিয়া যাবে না। সালাম ফিরাচ্ছে, আসসালামু আলাইকুম সাদিয়া রাব্বা। ও তবুই বলবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কত বিদ্যাচ্ছুনি আমার ভাইরা। তাহলে আমরা খাঁটি ভাবে নামাজ পড়বো। যারা পড়েছিল দেখেন হাবিবে আজমি, হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। আল্লাহর ওলি হাবিবে আজমি একজন আল্লাহর ওলি মাহবুব বান্দা ছিলেন। স্ত্রী বলে হ্যাঁ গো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো? এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলে। রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো নি। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সারাদিন আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আল্লাহ স্ত্রীর মনে আসা কিছু রুজির জিম্মাদার হয়ে যাবে। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে কোনো কানাকুড়ি টেকালো না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বন নয়? তোমার মালিকটা বড় দয়ালু। 2টা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে। তার মালিকটা কি বন নয়? দোয়া ধরে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানাই, আল্লাহ আমার রুজি পাঠায়। আচ্ছা বলো তো ফুরফুরা কি একটা জায়গার নাম? তো কিসের নাম? জায়গার নাম। দাদা হুজুর এমন আল্লাহ মেনেছে, আমরা ঘর বয়ে যে টাকা দিয়েছি। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে না কেন? 5 হুজুর কেবলা এমন আল্লাহ মেনেছে, ঘর বয়ে টাকা দিয়েছি। আর তারা দেগঙ্গার মানুষ জন্মে পিন্ন করে হুজুর কেবলা না জান হুজুর এমন আল্লাহ মেনেছে, আল্লাহ ঘর বয়ে রুজি পাঠিয়েছে। জোরে বলবে না? তাহলে তুমি আমি আল্লাহর হুকুম মানি, আল্লাহ তোমার পিছনে রুজি তোমার পিছনে দৌড়াবে। ঠিক কি না আমার ভাইরা আব্বারা? 1 নাম্বার, তাহলে আমরা খাঁটি ভাবে নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা যখন দান করব এটাও খাঁটি ভাবে। কিভাবে? খাঁটি ভাবে। একটা যুবক আল্লাহ রাসূলের এক সাহাবী, পারস্যের এক সম্রাট, এই দান যে খাঁটি ভাবে করব দেখেন প্রমাণ নেন।
একটা সাহাবী যুবক ছেলে একদিন আল্লাহ রসুলের দরবারে পারস্য সম্রাট চিঠি লিখে পাঠিয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মদিনায় এসে বড় নেতা হয়ে গেছো, তোমার নেতাগিরি চলবে না, তোমার ইসলামকে মিটিয়ে দেবো, তোমার কুরআনকে জ্বালিয়ে দেবো। হযরতে ওমর ফারুক উঠে দাঁড়ায়, হুজুর আপনার বিরুদ্ধে এত বড় কথা বলে? আমি উলঙ্গ তলবার নিয়ে গর্দানকে জুদা করে দেবো। আজও যদি কেউ আপনাদের সামনে নবীর বিরুদ্ধে কথা বলে, এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই? আস্তে করে কথা কেন? দেগঙ্গা মানে মিনি পাকিস্তান এলাকা, আরো জোরে করে বলেন আছে না নাই? যারা মুস্তফার বিরুদ্ধে কথা বলবে, এক তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না না? জেনে রেখে দেন, সব মেনে লিয়া যায়, নবীর অপমান মানা যাবে যাবে না। তো এরকম পারস্যের সম্রাট নবীকে চিঠি লিখেছে, ওমর উঠে দাঁড়িয়েছে, হুজুর অনুমতি দেন উলঙ্গ তলবার দিয়ে ওর গর্দান জুদা করে দিই। আল্লাহ নবী বলছে, ওমর চলে যাও, আমি নবী একটা জিহাদের জন্য ফান্ড তৈরি করলাম। কি তৈরি করলো? ফান্ড। আল্লাহ নবী বলছে, বাবা তোমরা আমার জিহাদের ফান্ডে এসে দান করো। কোথায় দান করবে? জিহাদের ফান্ডে। আল্লাহ রসুল বলে, বাবা তোমরা আমার জিহাদের ফান্ডে সব দান করো। সাহাবারা আচ্ছা সাহাবারা দান দিতে লাগে, এরকম ভাবে মেয়েরা কানের গহনা, নাকের সোনার জিনিস সব দান করতে লাগে। সব সাহাবীরা একবার সকলে একটু উঠে